চ্যানেল অনেকদিন পর ভিডিও এলাম। তো ভিডিওটা হচ্ছে এই বাইকটা হিরো এক্সট্রিম 125 আর যেটা ডিটেলস রিভিউ করব। রাইডিং রিভিউ তো পরে, এক্সপিরিয়েন্স যেটা হবে সেটা তো পরে জানানো হবে। এখন এই বাইকটা আমার নিজের, এই বাইকটা নিজে কিনেছি আমি, তো এই বাইকটা রিভিউ করছি। যদি কেউ এই বাইকটা সম্বন্ধে জানতে চাও বা এই বাইকটা কিনতে চাও তো প্লিজ ভিডিওটা দেখো, এবং কি বন্ধুর সাথে শেয়ার করো। যারা এই বাইকটা সম্বন্ধে জানতে আগ্রহ আছে তাদেরকে বাইকটা নিয়ে তাদেরকে শেয়ার করো বাইকটা সম্বন্ধে। প্রথমে বাইকটা দেখো, 360 লুক দেখে নাও। প্রথমে বাইকটা আমি পুরো ঘুরিয়ে দিচ্ছি, ক্যামেরাটাকে পুরো ঘুরিয়ে এই যে লুক আছে বাইকটা সেটা দেখে নাও পুরোপুরি। পিছন দিকে আছে, সামনের দিকটা, দুটোই দেখে নাও। তো এটা হচ্ছে বাইকটার লুকটা, 360 দেখে নাও একবার। তারপরে যে ভিডিওটা আছে সেই ভিডিওটার সম্বন্ধে, গাড়িটার মধ্যে কী কী আছে সেটা বলে দিচ্ছি। তো দেখো, প্রথমে বাইকটা হচ্ছে সত্যি কথা আমেজিং বাইক। এই হিরো যে প্রোডাক্টটা বের করেছে এক নাম্বারের, মানে বলতে গেলে যত বাইক ছিল এর কম্পিটিটার, মানে এখন যদি বলতে হয় কম্পিটিটার সেইভাবে কেউ নেই। আর যদি ধরা হয় তাহলে কিন্তু রাইডারকে ধরা হতে পারে কম্পিটিটার হিসাবে। তো ফার্স্ট অফ অল এই গাড়িটা সামনে থেকে প্রচুর বাল্কি, প্রচুর ভারী ভারী, মনে হচ্ছে যে কোনো হ্যাভি সিসির বাইক। এটা মনে হয় না যে 125 সিসির বাইক এটা। তো বাইকটাতে কী কী আছে প্রথমে আছে দেখো। প্রথম থেকে স্টার্ট করি, ফার্স্ট মানে সামনে থেকে স্টার্ট করি। সামনে থেকে তো বাইকটার মধ্যে দেখতে পাচ্ছ তোমরা এই ভিডিওর মধ্যে যে এলইডি ইন্ডিকেটর আছে, এবং কি পুরো এই যে সেট আপটা আছে হেডলাইটের, এই যে সেট আপটা হেডলাইটের পুরোপুরি কিন্তু এলইডি। সামনে দেখো এই ডিআরএল দুটো ল্যাম্প আছে, এখানে হিরোর লোগো আছে। পুরোপুরি বাইকটার মধ্যে কোনো রকম বাল্ব ইউজ হয়নি, পুরোটাই এটা এলইডি। সামনে দেখো কি আছে, সামনে 90 সেকশন টায়ার আছে, 240 এর একটা ডিস্ক আছে, যেখানে বায়ারের ক্যালিপার আছে, এবং কি দুর্ধর্ষ ব্রেকিং ক্যাপাসিটি। আমি রাইডিং রিভিউ পরে নিয়ে আসবো, ততক্ষণে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো, এবং কি সাথে বন্ধুর সাথেও শেয়ার করে দাও এই বাইকটা সম্বন্ধে যারা জানতে চায়। দেখো সাইড থেকে দেখতে পাচ্ছ, সাইড ফ্রেমে বাইকটির মধ্যে 5টি গিয়ার আছে। 5টি গিয়ার আছে, 1 ডাউন শিফট, 4টা তুলতে হবে। দেখো গিয়ারের প্যাটার্নটা দেওয়া আছে এখানে। 124.7 সিসি ইঞ্জিন আছে, যেটা তোমাকে 11.4 বিএইচপি তৈরি করবে আর 10.5 Nm টর্ক প্রডিউস করবে। বাইকটির মধ্যে দেখো এই যে পিছনের টায়ারটা, এটা হচ্ছে 120 সেকশনের টায়ার আছে। পিছনের টায়ারটা অনেক চওড়া, এই সেগমেন্টের প্রথম, মানে এত চওড়া টায়ার আছে, যেখানে অন্য সেগমেন্টে যেখানে পালসার 125, এসপি, সাইন 125 বা রাইডার 125 যে বাইকগুলো আছে এর কম্পিটিটার, তো কারোর এত চওড়া টায়ার নেই। টায়ারটা দেখো, পিছনের এই যে টেল সেকশনটা পুরোটাই এলইডি, দেখতে পাচ্ছ পুরোটাই এলইডি। টেল লাইটটাও এলইডি আছে, সাথে ইন্ডিকেটারগুলো এলইডি আছে, এই দুটো ইন্ডিকেটার আছে এলইডি। এই যে টায়ার হাগারটা তো মানে ভাবো না যে হালকা, অনেক শক্ত, অনেক ভালো, পুরো মজবুতের সাথে টায়ার হাগারটা লাগানো আছে। এই দেখো 120 সেকশনের টায়ার আছে, 120/80 টায়ার আছে। এক্সস্ট দেখো, এক্সস্টটা গাড়িটার মধ্যে পুরো স্পটি লুক দিয়েছে, পুরোপুরি স্পটি লুক। আর এই বাইকটা দুটো মডেল আছে, একটা হচ্ছে আইবিএস, একটা হচ্ছে এবিএস। যেখানে আমি বাইক নিয়েছি আইবিএস মডেলে, আমার বাইকটার মধ্যে কোনো এবিএস নেই, কারণ আমার এবিএসের, হ্যাঁ এবিএস অলওয়েজ সেফটি ফিচার্স, বাট আমার মনে হয়েছে যে এবিএসটা আমার কাছে, মানে আমি প্রেফার করিনি, তাই আমি এবিএসটা নিইনি আমি সেভাবে। কিন্তু বাইকটার মধ্যে এবিএস যথেষ্ট সবসময় সেফটি প্রদান করে। এবিএস কী করে, চাকাটা লক হতে দেবে না। যাই হোক, এইটা নিয়ে পরে একটা ভিডিও তৈরি করা হবে। এবিএস কি, সিটটা দেখো। এই যে বাইকটা, যারা ভাবছো ফ্যামিলি পারপাসে নেবে, মায়ের জন্য, বাবার জন্য, তো এই বাইকটা কিন্তু ফ্যামিলি পারপাসের জন্য নয়। এই বাইকটা কোনো রকমভাবে ফ্যামিলি পারপাসে নয়। আমি বাইকটাতে আজকে এসএসএস বলতে এই যে ক্র্যাশ গার্ড যেটা সামনে লাগানো থাকে, এটা নেই, এটা শোরুমে পাওয়া যাচ্ছে না ক্র্যাশ গার্ড। আর এখানে যে লেডিস ফুট রেস্ট, যেটা আমার মা চাপতে পারছে না বাইকের মধ্যে, তো তার জন্য আমি লেডিস ফুট রেস্ট আমার ব্যাগের মধ্যে আছে, সেগুলো আমি দেখাবো, এসএসএসগুলো সেগুলো আমি ইয়ে করবো। ট্যাঙ্ক দেখো, 10 লিটার ট্যাঙ্কি আছে। এই যে ইনস্ট্রুমেন্ট কনসোল, যেটা সবই আছে এটার মধ্যে। এটা নিয়ে একদিন পুরো ডিটেলস দেখিয়ে দেবো ভিডিও করে। ইনস্ট্রুমেন্ট কনসোলে কী কী আছে দেখো, নিউট্রাল আছে, টেল আছে, ইঞ্জিন মালওয়্যার ফাংশন আছে, এখানে যে পাসার লাইটের সিগন্যাল আছে। আচ্ছা, এখানে কী আছে, আরপিএম, এটা আছে আরপিএম, ট্যাকোমিটার, ঠিক আছে, ওডোমিটার, এখানে আছে ক্লক আছে, এখানে কত কিলোমিটার চলেছে সেটা আছে, এখানে ট্রিপ 1, ট্রিপ এ, ট্রিপ বি, এবং সাথে আছে অ্যাভারেজ ফুয়েল, কত বাইকটা মাইলেজ দিচ্ছে সেটা তোমাকে দেখাবে। 1 লিটার পেট্রোল কতটা যাবে বাইকে সেটা দেখাবে। এটা হচ্ছে স্পিডোমিটারটা। এই হচ্ছে সামনে। আচ্ছা, এইখানে দেখো, এখানে আছে হর্নের আওয়াজটা শুনে নাও। এটা হচ্ছে মানে হায়ার বিম লোয়ার বিম করার জন্য।
ইন্ডিকেটার, ইঞ্জিন কিল সুইচ এটা, আর এটাতে ইঞ্জিন স্টার্ট হবে। যেমন ধরো এই স্টার্ট হলো, এটাতে ইঞ্জিনটা অফ হয়ে যাবে এই সুইচটাতে। এটা হচ্ছে i3s, এটা হিরোর টেকনোলজি, হিরোর প্যাটার্ন এটা i3s, যেটা কিছুক্ষণ স্টার্টে থাকলে নিউট্রাল অবস্থা, তখন গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি। আবার আবার যখন ক্লাচ ধরবো তখন স্টার্ট হয়ে যাবে। এই হচ্ছে ফিচার্স। রাইডিং রিভিউ আমি খুব জলদি নিয়ে আসবো বাইকটার মধ্যে, কারণ বাইকটা আমি চালাতে পারিনি। মাত্র 219 কিলোমিটার চলেছে বাইকটা, দেখতে পাচ্ছি তোমরা 219 কিলোমিটার। পুরো এটা রাইডিং রিভিউ পুরো নিয়ে আসবো বাইকটার, পুরো বাইকটার রাইডিং রিভিউ নিয়ে আসবো খুব জলদি। তো তোমরা ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো, এবং কি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা শেয়ার করে থাকো। ব্লগিং তো এত বেশি ভালো করতে পারি না, তো সাপোর্ট করো, দিয়ে ডে বাই ডে আমি নিজের বুদ্ধি ইমপ্রুভ করবো। থ্যাংক ইউ দেখার জন্য।